আলেম যখন কথা বলে, যখন নামাজের কথা বলবে, বেনামাজির দিলে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। যখন ঈমানের কথা বলবে তো নাস্তিকদের কলিজার মধ্যে আগুন ধরবে, এটাই স্বাভাবিক। যখন নবীর ইশক মুহাব্বত নিয়ে কথা বলবে তো যার দিলের মধ্যে নবীর বগজ, নবীর দুশমনি তার কলিজার মধ্যে সেদ করবে, এটাই স্বাভাবিক। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই খতিব সাহেব, এই বক্তা সাহেব, এই ব্যারিস্টার সাহেব, হে জনগণের সেবক, হে সাধারণ জনগণ, তোমরা সবাই এমন একটি দিনকে ভয় করো যেই দিনে তোমাদের সকলকে হাজিরা দেওয়া লাগবে। কোনো কিছু বলে ওই দিনের হাজিরা থেকে বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরার মহব্বত আমি বিশ্বনবী গ্যারান্টি দিয়ে বলছি, তোমাকে জাহান্নামে নিবে তো দূরের কথা, তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। অনেক নাম এমন আছে যেই নাম এখন ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না। স্ত্রীর নাম সব সময় ভালো লাগে না, বন্ধুর নাম সব সময় ভালো লাগে না, কিন্তু আমার আল্লাহর নামটা এত মধুর, যত কঠিন বিপদেই পড়বেন নামটা পড়লেই কলিজাটা ঠান্ডা করে দেয় কে? অপারেশন থিয়েটারে গিয়েছি, কেউ নাই, কারো সাথে কথা বলতে মনে চায় না, স্ত্রীর সাথেও কথা বলতে মনে চায় না, বাবার সাথে মার সাথেও কথা বলতে মনে চায় না। তখনও একজনের নাম মুখের মধ্যে জপলে শান্তি লাগে, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। আমার আল্লাহর নাম এমন একটা নাম যেই নামটি মুখের মধ্যে জপলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই নামটা ঠিক তেমনি গরম। এই নামটা নিলে যেভাবে ঈমানদারের কলিজাটা গলে মোমের মতো হয়ে যায়, এই নামটা শুনলে একজন নাস্তিকের কলিজার মধ্যে আগুন ধরে যায়। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আল্লাহ যদি কোনো কিছু চান, আল্লাহ চাচ্ছেন কাজটা হোক। তাম পৃথিবীর মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ সারা পৃথিবীর সব মানুষ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, সব চাচ্ছে এটা হবে না। আল্লাহ চাচ্ছেন হবে। জয়ী কে হবে? সন্দেহ আছে? মাহফিলের মধ্যে যারা শ্রোতা, যারা বয়ান শোনেন, সাধারণত দুই ধরনের শ্রোতা থাকে। এক ধরনের শ্রোতা হচ্ছে বক্তা টেস্ট করার জন্য আসে। কি করার জন্য? ও দাঁড়ায় থাকে, দেখি বক্তার বয়ানটা কেমন। যদি বয়ানটা সুন্দর লাগে তাহলে বসে, তার মন মতো হইলে, আমার সাথে কথা বলতে হবে, মন মতো হইলে বয়ান শুনে বসে। আর যদি মন মতো না হয় তাহলে 140 কিলোমিটার বেগে উল্টা গিয়ার দেয়, গিয়ে চলে যায়। এটা হলো শ্রোতার একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি যদি শুনে যে ওখানে মাহফিল হবে, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম আসবেন, তখন তার সকল কার্যক্রমকে গুটিয়ে চলে আসে যে আজকের দিনটা, আজকের রাত্রটা আমি ওয়াকফ করলাম আমার আল্লাহর জন্য। আজকের রাত আমি কুরবানি করলাম। কত রাত? কোন রাত তো সন্তানের জন্য কুরবানি করেছি, কোন রাত স্ত্রীর জন্য কুরবানি করেছি, কোন রাত মনের সামান্য একটু শান্তির জন্য কুরবানি করেছি। আজকে একটা রাত কুরবানি করব আমি আমার রবের জন্য। ঠিক না বে ঠিক? যেই মানুষগুলো চলে গেছেন
তারা মানুষ, আপনারা কি অন্য কোনো কিছু? তাদের চোখে ঘুম, আপনাদের ঘুম নেই? তাদের কাজ আছে আগামীকালকে, আপনাদের কাজ নেই? আপনাদেরকে কে এই পর্যন্ত বসিয়ে রেখেছেন যিনি ওদেরকে নিয়ে গেছেন? তো ওয়াজ মাহফিল এটা ভালো লাগার জিনিস নয়, মনোপুত হওয়ার জিনিস নয়। আমার এক উস্তাদ বলতেন, ওয়াজ মাহফিল হচ্ছে অপারেশন থিয়েটারের মতো। অপারেশন থিয়েটারে রোগীকে নিয়ে ডাক্তাররা কি আদর যত্ন করে? কি করে? কাটে। যার কাটা দরকার তার কাটে, আঙ্গুল কাটা দরকার হলে আঙ্গুল কাটে, পেট কাটা দরকার হলে পেট কাটে, সিনা কাটা দরকার হলে সিনা কাটে। ঠিক না বেঠিক? ওস্তাদ বলতেন যে ওয়াজ মাহফিল হচ্ছে অপারেশন থিয়েটারের মতো। কোরআনের আয়াত দিয়ে আর নবীর হাদিসগুলো দিয়ে পশুর, একজন মানুষ যার মধ্যে পশুর গুণ চলে এসেছে, এই গুণকে কুরবানি করা হয় কোরআনের আয়াত দিয়ে, নবীর হাদিস দিয়ে। আমার উস্তাদ তিনি এক চোরের গল্প শোনাইতেন। চোরের নাম হলো মুসা মিয়া। কি নাম? আমার সাথে কথা বলতে হবে। চোরের নাম কি? ও চোর হইলেও মানুষ ভালো, ও সব জায়গায় চুরি করে না। ও চুরির জন্য যে স্পট, যে স্থানটিকে বেছে নিয়েছে, সেই স্থানটি হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সব থেকে দামি জায়গা মসজিদ। এই দামি জায়গা মসজিদ কি সে চুরির স্পট বানাইছে। ওর কথা হলো, চুরি যেহেতু করব এক অন্যায়, বেনামাজির ঘরে চুরি করে আরেক অন্যায় করব। চুরি যেহেতু করবই, তো নেককার পরহেজগার মানুষের ঘরে বা তার টাকা পয়সা চুরি করলে কমপক্ষে এক গুনার মধ্যে থাকলাম, দ্বিতীয় গুনাহ আর হইল না। এমনি করুম চুরি একটা হারাম, আবার হারাম খোরেরটা চুরি করুম দ্বিতীয় হারাম। এরকম অন্যায় করা তো ঠিক নয়। তো এই মুসা চোর, সে চুরি করত, সারা দুনিয়ায় কোথাও চুরি করতো না, মসজিদে এসে চুরি করত। বর্তমান ডিজিটাল যুগের মানুষ তো এগুলো বুঝবে না। আগে গ্রামগঞ্জে যে মসজিদ ছিল, মসজিদগুলোতে অজু বানাবার জায়গা ছিল পুকুর, ঘাট পারে বসে বসে অজু বানাইতে। তো যখনই মুয়াজ্জিন মসজিদের মধ্যে শুধু বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের আজানের পরে সর্বপ্রথম যেই লোকটি মসজিদে হাজির হয়, সেই লোকটার নাম হলো মুসা চোর। ও সবার আগে চলে আসে, ঘাটে বসে আর অজু কারে কয় সুবহানাল্লাহ, 3 বার কবজি পর্যন্ত ধোয়া সুন্নত। কিন্তু মুসা চোর কখনো কখনো প্রয়োজন মাফিক 90 বারও ধুইত। আয় রে, হাত যে ধুইত, ধোয়া শেষ হয় না। ও হাত ধুই, কবজি পর্যন্ত ধোয়, আর ডান বামে তাকায় যে কোন নামাজি যার অন্তর মসজিদে পড়ে আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কোনো কিছু রেখে, ভুল ক্রমে কোনো কিছু রেখে মসজিদে চলে যায় কিনা। কিছু রেখে গেলেই মুসা মিয়ার দায়িত্ব ছিল এটা হেফাজত করা। হেফাজত বুঝছেন তো? তো প্রতিদিন কোনোদিন পুটি পায়, তিতপুটি, কোনোদিন সরপুটি, কোনোদিন ট্যাংরা, কোনোদিন তেলাপিয়া, মানে বুঝছেন তো, মানে যা পায় চুরিটা বেশি সুবিধা মতো করতে পারতেছেন। একদিন এক চাউল ব্যবসায়ী, ডিজিটাল যুগের মানুষ বুঝবেন কিনা, খুঁতি দেখছেন? খুঁতি, হ্যাঁ খুঁতি। এখন তো ওয়ালেটের যুগ, এর আগে ছিল মানি ব্যাগ, হ্যাঁ, এর আগে একটা যোগ ছিল খুঁতির যোগ। এই বড় বড় খুঁতি, হ্যাঁ, লুঙ্গির নিচে থাকতো। তো চাউল ব্যবসায়ী সারাদিন চাউল বেচা কিনা করে যত টাকা ছিল ওটার মধ্যে রাখছে, রাইখা ঘাট পারে রেখে অজু বানাচ্ছে, আর ওদিক দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসছে। ব্যবসায়ী অজুটা সম্পন্ন করে দ্রুত চলে গেছে মসজিদে,
ইমামের সাথে গিয়ে পড়ছে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেছে, খুঁতির কথা ভুলে গেছে। আর ওই যে মুত্তাকি মুসা মিয়া, ওকে যাক আজকে একটা বোয়াল মাছ পেয়েছি, সে ক্ষতিটা নিয়ে চিন্তা করলো এই মুহূর্তে যদি বের হই ধরা খাওয়ার চান্স আছে, বরং রিস্ক ফ্রি হলো এই মুহূর্তে ইমাম সাহেবের সাথে গিয়ে নামাজে শরীক হয়ে যায়। নামাজ শেষ হবে, তখন বের হওয়ার সময় যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে বলবো সুন্নত, ঘরে পড়াও সুন্নত। কিন্তু এখন বের হওয়ার সময় জিজ্ঞেস করলে কি জবাব দিব? তো মুসা মিয়া করছে কি, খুঁতিটা নিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় গেছে, কিন্তু খুঁতি রাখবো কই, ডাইন বুগলের নিচে লয়ে চাপ দিয়া দাঁড়াইছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব তো তেলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা নামাজের মধ্যে ওয়াজিব, আর কোরআন তেলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ। ইমাম বেচারা সূরাতুল ফাতিহা তেলাওয়াত সম্পন্ন করে কুরআনুল কারীমের বড় দামি একটি সূরা সূরাতুত তাহা, যেই সূরার তেলাওয়াত মানব সৃষ্টির বহু আগে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে তেলাওয়াত করেছিলেন। যেই সূরার তেলাওয়াত শোনার পরে ফেরেশতারা বলেছিলেন, হায় রে সৌভাগ্যবান সেই জাতি যাদের জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। সূরাতুত তাহা থেকে তেলাওয়াত শুরু করেছেন। কি তেলাওয়াত করলেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আয়াতের অর্থ হলো, হে মূসা তোমার ডাইন হাতে কি? আয়াতের অর্থ কি বলেন বলেন? হে মূসা তোমার চোর মূসা খুঁতি রাখছিল কই? ডাইন বগলের নিচে। আর ইমাম সাহেব তেলাওয়াত করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডাইন হাতে কি? ও তো আবার শিক্ষিত চোর। কি চোর? সব যুগে শিক্ষিত চোরের সংখ্যা বেশি ছিল। এক চোর যা চুরি করে, হাজার হাজার মূর্খ চোর যা চুরি করে দুইটা সমান না, বরং শিক্ষিত চোরের চুরির মাত্রা বেশি। তো শিক্ষিত চোর তো তার আরবিও পারে। হে মূসা তোমার ডাইন হাতে কি? এই কথা বলতেই নামাজটা ছেড়ে দিয়ে বলে, এই মৌলবীর যন্ত্রণায় আর বাঁচলাম না, এই হুজুরের যন্ত্রণায় বাঁচলাম না। তো আশপাশের ডাইন বামের মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে কয়, হুজুর কি দোষ করছে? আরে আমি কি করেছি সব দেখছে।
দেখছে তো দেখছে, রাখছি কোথায় সেটাও দেখছে। তো মুসলের জায়গায় কি করছো আর কি রাখছো? কই দি। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইমাম সাহেব, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডাইন হাতে কি? ইমাম সাহেব কি সূরা মূসার আলোচনা করতেছে? আমার আল্লাহর কি ঠেকা পড়ছে যে সূরা তাহার মতো একটা দামি সূরার মধ্যে মূসার আলোচনা করবে? আমার আল্লাহ আলোচনা করছেন সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বে ঠিক? এখন কোন নামাজির গায়ে লাগলো না, কার গায়ে লাগলো? দোষ কি হুজুরের না চোরের? জোরে বলেন, একমত আছেন তো? আলেম যখন কথা বলে, যখন নামাজের কথা বলবে, বেনামাজির দিলে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। যখন ঈমানের কথা বলবে তো নাস্তিকদের কলিজার মধ্যে আগুন ধরবে, এটাই স্বাভাবিক। যখন নবীর ইশক মোহাব্বত নিয়ে কথা বলবে তো যার দিলের মধ্যে নবীর বগজ, নবীর দুশ্মনী, তার কলিজার মধ্যে সেদ করবে, এটাই স্বাভাবিক। তো ওয়াজ মাহফিল এটা মজা লাগার বিষয় না, এটা নিজেকে কাবাব বানানোর বিষয়। বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। কোন সূরাটার নাম কি? হ্যাঁ, শুরুতে তেলাওয়াত করছি সূরাতুল ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা? সূরা রহমান 29 এবং 30। আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব, আপনারা আমার প্রশ্নের জবাব জানা থাকলে দিবেন, না জানলে আমি আপনাদেরকে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এর মধ্যে আয়াত সংখ্যা কত? 6666। এই সংখ্যাটা আমি যতটুকু পড়ালেখা করছি এর মধ্যে নির্ভরযোগ্য 4টা সংখ্যা আছে। এই 4টার মধ্যে কোনটার মধ্যেই 6666 নাই, 6236 ইনদাল কুফিয়িন। এরকম ওদিকে যাব না, আমি তাত্ত্বিক আলোচনায় যাব না। যাই হোক, 6000-এর ঊর্ধ্ব কিছু আয়াত, তাহলে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে তো? কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত কোনটি? হ্যাঁ বলেন বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ, ওয়াজ সবাই পারে। তাহলে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত কোনটি? হয় নাই? একজন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, একজন বলছে ইযা জাআ নাসরুল্লাহ। কোনটাই হয় নাই। বলেন সর্বশেষ আয়াত কোনটি? আজকে লিখে নিয়েন, সূরাতুল বাকারা 281 নং আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত وهم لا يظلمون। শেষ আয়াতের অর্থটা শুনবেন, তাফসীর না। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই খতিব সাহেব, এই বক্তা সাহেব, এই ব্যারিস্টার সাহেব, হে জনগণের সেবক, হে সাধারণ জনগণ, তোমরা সবাই এমন একটি দিনকে ভয় করো যেই দিনে তোমাদের সকলকে হাজিরা দেওয়া লাগবে। কোনো কিছু বলে ওই দিনের হাজিরা থেকে বাঁচতে পারবে না। শুধু হাজিরা নেওয়া হবে তা নয়, তোমাদের জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি কথা, এমনকি চোখের প্রতিটি ইশারাকেও
সেদিন আমার আল্লাহ তোমাদেরকে এর ভালো এবং মন্দ প্রতিফল তোমাকে বুঝিয়ে দিবেন। কিন্তু আমার আল্লাহ কারো প্রতি অবিচার করবেন না, সুবহানাল্লাহ। একজন কাফেরের প্রতি অবিচার করবেন না, একজন বেঈমানের প্রতি অবিচার করবেন না। যেই লোক আমার আল্লাহকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গালি দিয়েছে, সেই লোকের প্রতিও আমার আল্লাহ সরিষা পরিমাণ অবিচার করবেন না। আল্লাহু আকবার। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমার মূল কথায় ঢুকছি। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের ময়দানে একটা মিজান, একটা পালা আমার আল্লাহ স্থাপন করবেন, আজব পালা। কেমন পালা? যেই পালার এক পাশে যদি 7 জমিন এবং 7 আসমান রাখা হয়, আল্লাহর নবী বলেন এরপরেও ওই পালার মধ্যে জায়গা খালি থাকবে, সুবহানাল্লাহ। একটা পালার মধ্যে 7 আসমান 7 জমিন রাখার পরেও নবী বলেন লা ওয়াসিআ, এরপরেও জায়গা খালি থাকবে। আল্লাহু আকবার। আপনারা লাকড়ির পালা দেখেছেন? লাকড়ি মাপতে, লাকড়ির মধ্যে যদি স্বর্ণ মাপা হয় তাহলে খুব একুরেট হবে হিসাব। দেখবেন এই পাশের মধ্যে 2 সাইড 10-20 ভরি পুরে থাকবে, বোঝা যাবে না। আমার আল্লাহ বলেন আমার এই বিশাল মিজানে বান্দা তোমাদের আমল আমি ওজন করব, কিন্তু একটা সরিষা পরিমাণ বান্দার যদি কোনো আমল থাকে, ভালো হোক আর মন্দ হোক, আমার মিজানের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে এক ইমানদার যার 99 রেজিস্টার শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। রেজিস্টার খাতাগুলো কত বড় হবে? নবী বলেন একজন মানুষ খোলা আকাশের দিকে তাকালে, জমিনে তাকালে তার দৃষ্টি যত দূর যায়, যত দূরে যায়, এক একটা রেজিস্টার খাতা হবে তত বড়। এরকম 99টা রেজিস্টারের মধ্যে বান্দার শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ সেদিন বলবে ওয়াজিন, ওজন করো বান্দা। ফেরেশতা ওজন কর আমার বান্দার আমলগুলো, আজকে ওজন করো। ফেরেশতারা যখন ওজন শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সামান্য একটি কাগজের টুকরা সেদিন বের করবে। ফেরেশতারা বলবে আল্লাহ, এই ছোট্ট কাগজের টুকরার মধ্যে আপনার এই বান্দার নেক আমল আছে, আমরা কি উঠাবো? আল্লাহ বলবেন অবশ্যই উঠাও, না উঠাইলে আমি ইনসাফের বিচার কেমন করে করব? বান্দা সেদিন বলবে আল্লাহ, ও মালিক, ওজন করার দরকার নেই, ওজন করলে ফলাফল কি হবে আমার খুব ভালো করেই জানা। কারণ একদিকে 99টা রেজিস্টারের মধ্যে গুনাহ আর গুনাহ, অপরদিকে সামান্য একটি কাগজের টুকরার মধ্যে আমার শুধু নেক আমল। ওজন করে লাভ নাই, বদলা যা দিবেন আমাকে দিয়ে দেন। জাহান্নাম কপালে আছে বুঝতে পেরেছি মালিক, জাহান্নাম দিবেন, দিয়ে দেন, পরোয়া নাই। নিজের উপর নিজে অবিচার করেছি আল্লাহ, ওজন করার দরকার নেই। আল্লাহ বলবেন না, ওজন তো করতেই হবে। আল্লাহর নবী বলেন দুটো পানার এক পাশে 99টা রেজিস্টার শুধু গুনাহ আর গুনাহ, ওজন করা হবে, রাখা হবে। আর অপর পানার মধ্যে সামান্য একটি কাগজের টুকরা রাখা হবে। সামান্য কাগজের টুকরাটি ভারী হয়ে যাবে, 99টি রেজিস্টার বুক হালকা হয়ে কিয়ামতের ময়দানে বান্দার সামনে প্রকাশ পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন
সেই কাগজের মধ্যে কি থাকবে জানো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কি থাকবে? আল্লাহর নবী বললেন, সেই কাগজের মধ্যে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, সেদিন 99টা রেজিস্টারের মোকাবেলায় সামান্য কাগজের টুকরাটি কেন ভারী হবে আমার উম্মত জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর নবী বলেন, 99টা রেজিস্টারের মধ্যে গুনাহ থাকবে, কিন্তু আমার মালিক, তোমাদের মালিক আল্লাহর নাম তাদের সেই পালার মধ্যে থাকবে না। কিন্তু ওই যে সামান্য কাগজের টুকরা ভারী হবে, ওর মধ্যে আমার আল্লাহর নাম থাকবে। আর আমার আল্লাহর নাম যেই পালার মধ্যে থাকবে, ওই পালাকে হালকা বানাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। খেয়াল থাকবে তো, সূরাতুল বাকারার 281 নং আয়াত হচ্ছে কুরআনুল কারীমের অবতীর্ণ হওয়ার দিক থেকে সর্বশেষ আয়াত। এবার আসুন, কুরআনুল কারীমের সূরার সংখ্যা কত? হ্যাঁ, আমি একটু কম শুনি, জোরে বলেন। 114। এর সর্বশ্রেষ্ঠ সূরার নাম কি? হ্যাঁ, বাকারা, ফাতিহা আর ইখলাস। আর আচ্ছা, আমরা কথা লম্বা না করে সহজ জবাবটি হচ্ছে, কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কারণ কি? কারণ এই সূরার মধ্যে রব আর গোলামের সম্পর্ক কিভাবে হয়, এই শিক্ষা আমার আল্লাহ দান করেছেন। গোলাম তার মনিবের কাছে কিভাবে চাইবে, এই চাওয়ার শিক্ষা আমার আল্লাহ এই সূরার মধ্যে দান করেছেন। কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। 2 নম্বর, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার নাম কি? জবাবই দেয় না, কোনটা বলে কোন বিপদে পড়বো? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, এটা হলো কোরআনের 2 নম্বর শ্রেষ্ঠ সূরা। সূরাটা ছোট্ট, আমি এই সূরাটাকে বলি বোম্বাই মরিচ। আপনারা বোম্বাই মরিচ চিনেন? আমি বিদেশে গেছি বহুবার, এক একটা কাঁচা মরিচ একটা ঢেঁড়সের মতো। ঢেঁড়স খাইলে যেমন আমাদের কোনো সোদবোধ লাগে না, তো বিদেশের কাঁচা মরিচ ওই রকম, ওটার মধ্যে কোনো কি লাগে না, জাল ঠাল লাগে না। আমাদের দেশের একটা ছোট্ট মরিচ দিবেন, একটা খাইলে দেখবেন 144 ডিগ্রি উঠে যাবে। সূরাতুল ইখলাস হচ্ছে একটা বোম্বাই মরিচ, সাইজ ছোট, এটার পাওয়ার খুব বেশি, খুব বেশি পাওয়ার। আমি সূরাতুল ইখলাসের একটু পাওয়ার নিয়ে আপনাদেরকে কথা বলবো। সূরাতুল ইখলাসের পাওয়ার কত বেশি, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই ছোট্ট সূরাটি সম্পর্কে আল্লাহর নবী একদিন ঈশান নামাজের পরে সাহাবীদেরকে ওয়াজ শুরু করেছেন। সাহাবীদেরকে ওয়াজ করতে গিয়ে বলেন, আচ্ছা ও আমার সাহাবীরা, তোমরা সারাদিন কৃষি কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, রাতের বেলা ঘুমানোর আগে একটু কোরআন তেলাওয়াত করতে পারো না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন পড়ি। কয় না, শুধু পড়লে হবে না, 10 পারা কোরআন পড়তে হবে। কয় পারা? 10 পারা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, 10 পারা কোরআন পড়তে হলে ঘুমামু কখন? কৃষি কাজ করবো কখন? ব্যবসা করবো কখন? আল্লাহর নবী লম্বা কথাটা লম্বা না করে বললেন, কেন? তোমরা কি কুরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি জানো না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। নবী বলেন, এই ছোট্ট সূরাটির তেলাওয়াত কি তোমরা জানো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট সূরাটির তেলাওয়াত আমাদের সবাই জানে। আল্লাহর নবী বললেন, এই ছোট্ট সূরাটি যদি কোনো মুমিন ইমানের হালতে একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। এক সাহাবী দাঁড়ায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 বার তেলাওয়াত করে তাহলে কি 20 পারার সওয়াব পাবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ 20 পারার সওয়াব পাবে। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 বার পড়ি তাহলে 30 পারার সওয়াব পাবে। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজ কাল কিয়ামতের ময়দানে 99টি রেজিস্টারের মোকাবেলায় ভারী হবে। তাহলে সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর নামটা নাই? কয়বার আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার আছে? 2 বার আছে। আশহাদু আল্লাহ, ওটার মধ্যেও 2 বার আছে। ওইটার ওজন যদি একটার ওজন এত বেশি হয়, তাহলে কোন মুমিন যদি প্রত্যেক দিন এই সূরাতুল ইখলাসটা 3 বার পড়ে, 3 বার পড়তে 3 ঘন্টা সময় লাগবে মনে হয়, নাকি 1.5 ঘন্টা, নাকি আইয়ুব সাহেব লাগবে? এটা আপনি পড়তে পারবেন না, আমরা সবাই পড়তে পারবো। 3 বার যদি কোনো মুমিন পড়ে, তাহলে এই যে লক্ষ লক্ষ অক্ষর বিশিষ্ট কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, আমার আল্লাহ বান্দাকে সেই সওয়াব প্রতিদিন দান করবেন। এটা হলো একটা পাওয়ারের কথা বললাম। আরেকটা বড় পাওয়ার, মুসলমান বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলি, পৃথিবীর মানুষ ভালোবাসা প্রিয়, ভালোবাসা চায়, খালি ভালোবাসা। বছরে একদিন তাদের ভালোবাসা, কিন্তু যারা আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী চলে তাদের প্রত্যেক দিন তাদের কপালে ভালোবাসা জোটে। মার ভালোবাসা পায় সন্তান, বাবার ভালোবাসা পায় সন্তান, সন্তানের ভালোবাসা পায় বাবা, সন্তানের ভালোবাসা পায় মা, স্ত্রীর ভালোবাসা পায় স্বামী, স্বামীর ভালোবাসা পায় স্ত্রী। ঠিক না বেঠিক? মানুষ ভালোবাসা প্রিয়। দেখবেন একটা ছোট্ট বাচ্চা, ও সেই মানুষের কাছেই যাবে যে তাকে ভালোবাসে। দেখছেন খেল করে? ও চাচাও চিনে না, জ্যাঠাও চিনে না, মামাও চিনে না, দাদাও চিনে না, ও চিনে ভালোবাসে। যে ভালোবাসে ও তার কাছে যায়। তো বলতেছিলাম, মানুষ ভালোবাসার কাঙ্গাল। একটা বুড়া মানুষ, অনেক বুড়া আছে, বাবা, বুড়া বাবা সন্তানের কাছে থাকতে চায় না, ও গিয়ে মসজিদের খাদেমের কাছে থাকতে চায়, কারণ এই অসভ্য সন্তান বাবাকে মহব্বত করে না, কিন্তু খাদেম মহব্বত করে। তো পৃথিবীর মানুষ ভালোবাসা প্রিয়। মানুষের ভালোবাসাকে নিয়ে যদি একটু গবেষণা করেন, তাহলে দেখবেন কারো ভালোবাসা হলো ঘড়ির সাথে, কারো ভালোবাসা হলো বাড়ির সাথে, কারো ভালোবাসা হচ্ছে নারীর সাথে, কারো ভালোবাসা হচ্ছে মোবাইলের সাথে, কারো ভালোবাসা হচ্ছে মোটর সাইকেলের সাথে। দুনিয়ার এই ভালোবাসাগুলো কখনো 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 এই ভালোবাসাগুলো মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। ঠিক না বেঠিক? এমন এমন কিছু নারী আছে, এর ভালোবাসায় যদি হাজী সাহেবও পড়ে, ওরে জাহান্নামে নিয়ে ছাড়বো। ঠিক না বেঠিক? মোবাইলের ভালোবাসা মানুষকে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও নিতে পারে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী, বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীমের একটা ছোট্ট সূরা আছে, এই সূরার সাথে যদি কোনো ইমানদারের কলিজার একটা ভালোবাসা হয়ে যায়,
এই ভালোবাসা ওই ইমানদারকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। হাদিসটা শোনেন, বুখারী শরীফের হাদিস। এই পৃথিবীর মধ্যে মসজিদ আছে লক্ষ লক্ষ, আলহামদুলিল্লাহ। এক বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমার আল্লাহ পৃথিবীতে মসজিদ এলাকায় এলাকায় একটা না দুইটা না, এখন তো দুইবারই পরপরও মসজিদ আল্লাহ বানায় দিছে। যেই লোক জীবনে নামাজ পড়ে না, ওর মাধ্যমে আল্লাহ মসজিদ বানা। এখন বিশেষ করে ইউরোপ আমেরিকাতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। খ্রিস্টানদের ইবাদতখানা আর নাই, কারণ ওদের ইবাদতখানার মধ্যে ইবাদত করার লোক খুঁজে পায় না। মুসলমানরা কয়েকজন মিলে ওই ইবাদতখানা কিনে ওটাকে মসজিদ বানায় দিতেছে। এই পৃথিবীতে কত লক্ষ মসজিদ আছে আমার আল্লাহই ভালো জানেন। কিন্তু যত সুন্দর মসজিদেই করুক না কেন, এই পৃথিবীর সব থেকে দামি মসজিদের নাম কি? মসজিদে হারাম, যেখানে একটি সেজদা দিলে আমার আল্লাহ 1 লক্ষ সেজদার সওয়াব দান করবেন। 2 নম্বর মসজিদ মসজিদে নববী, এক সেজদা দিলে 50,000 সেজদা সওয়াব। আরেকটি মসজিদ আছে 3 নম্বর মসজিদুল, এক রাকাতে 1000 রাকাত। 4 নম্বর সবচেয়ে দামি মসজিদ কোনটি? বাইতুল মুকাররম না দুবাইয়ের শেখ জায়েদ মসজিদ? কোনটা? জুমার মসজিদ। বলেন 4 নম্বর দামি মসজিদ কোনটি? বাইতুল মুকাররম। কইছে কি সাহস করে কয়ে লাইছে। বাইতুল মুকাররমে এখনো মুজা পইরা যদি হাঁটেন, ওই মুজা পইরার নামাজ পড়ন লাগবে না। বিদেশে গেলে এক একটা মসজিদ দেখলে মাথা খারাপ হয়ে যায়। মাশাআল্লাহ, সুন্দর জবাব। পৃথিবীর 4 নম্বর শ্রেষ্ঠ মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই মসজিদকে বলা হয় আউয়ালু মসজিদিন ফিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম মসজিদ। 50,000 রাকাতের সওয়াব মসজিদে নববীতে মিলার সত্ত্বেও বুখারীর আরেক রিওয়ায়েতে আসছে আল্লাহর রাসূল প্রত্যেক সপ্তাহে 2 দিন মসজিদে নববী ছেড়ে মসজিদে কুবায় চলে যেতেন নামাজ পড়ার জন্য। মসজিদটি কত দামি! ছোটখাটো দামি হলে মসজিদে নববী ছেড়ে আমার নবী কোনোদিন মসজিদে কুবাতে যেতেন না। হিজরত করে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, নবীর মনে বড় কষ্ট ছিল, তওয়াফ করতে পারেন না, উমরাও হয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার দ্বীনের জন্য আপনি কুরবানি করেছেন, বাইতুল্লাহর তওয়াফের সুযোগ পাচ্ছেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার হাতে নির্মিত মসজিদ মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, আমি আল্লাহ একটা মকবুল উমরার সওয়াব দান করব। 5 লক্ষ টাকা খরচ করে উমরা করেছ, উমরার সওয়াব আমি দিতে পারি নাও দিতে পারি, কিন্তু মসজিদে কুবাতে কেউ যদি পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তাকে উমরার একটা উমরা হজের সওয়াব দান করবেন। বুখারী শরীফের যেই হাদিসটি বলছিলাম, সেই হাদিসটি মসজিদে কুবা সংশ্লিষ্ট। মসজিদে কুবার একজন ইমাম ছিলেন, বড় শানদার ইমাম। নবীর হাতে নির্মিত মসজিদের ইমাম নির্বাচন করেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ফাসিক ফুজ্জার নয়। এখন তো ইমামের ইন্টারভিউ কে নেয়? এমন এমন লোক কোথাও কোথাও নেয়, ওযু কিভাবে করতে হয় জানে না, গোসল কিভাবে করতে হয় তাও জানে না। কিন্তু মসজিদে কুবার ইমাম নির্বাচন করেছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইমাম কি বর্তমান যুগের সাধারণ কোন ইমামের মতো ইমাম হবে? বড় শানদার ইমাম। অনেক ইমাম আছে মসজিদে যখন দাঁড়ায় তো বয়ান করার সময় সভাপতি চেহারার দিকে একবার তাকায়, সেক্রেটারি চেহারার দিকে আরেকবার তাকায়।
যদি দেখে সভাপতি নারাজ, বয়ানের বিষয়বস্তু পাল্টাইয়া সেক্রেটারির দিকে তাকায়। এবার দেখে সেক্রেটারিও নারাজ, ক্যাশিয়ারের দিকে আরেক বিষয় বয়ান শুরু করে। ঠিক না বেঠিক? তো মসজিদে কুবার ইমাম তো বড় শানদার ইমাম। তো মসজিদে কুবার ইমাম ইমামতি শুরু করেছেন মসজিদে কুবাতে, কিন্তু তিনি স্বাভাবিক সিস্টেমে নামাজ পড়ান না, তার সিস্টেমটা একটু আলাদা। ভালো করে বুঝবেন। নবী নামাজ পড়তেন, আগে সূরাতুল ফাতিহা পড়ে আরেকটা সূরা পড়তেন। আমরাও সেভাবেই নামাজ পড়ি। তো মসজিদে কুবার সেই ইমাম নামাজ পড়তেন এক বন্য স্টাইল। কি স্টাইল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الله أكبر তাহলে স্টাইলটা ঠিক হলো। আমরা কি করতাম, হয় সূরা রহমান, সূরা ফাতিহার পরে সূরা রহমান পড়ে আল্লাহু আকবার, অথবা সূরা ইখলাস পড়লে সূরা ইখলাস পড়ে আল্লাহু আকবার। কিন্তু মসজিদে কুবার ইমামের চরিত্র ছিল, তিনি আগে সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস পড়তেন, এরপরে আবার আরেকটা সূরা পড়তেন। ফজরের নামাজের প্রথম রাকাত এভাবে, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস, এরপরে অন্য সূরা। ফজরের নামাজ তো শেষ। যোহর আসরে কি করে আল্লাহই জানে। মাগরিবের মধ্যেও একই স্টাইল, ইশার মধ্যেও একই স্টাইল। অর্থাৎ ফজর, মাগরিব, ইশা প্রত্যেক নামাজে শুধু সূরাতুল ইখলাস পড়ে, দুনো রাকাতে সূরা ইখলাস পড়ে, এরপরে অন্য সূরা পড়ে। তো মুসল্লিরা সূরা ইখলাস শুনতে শুনতে বিরক্ত। এক পর্যায়ে মুসল্লিরা এসে বলল, হুজুর ফজরেও সূরা ইখলাস পড়েন, প্রথম রাকাতেও পড়েন, দ্বিতীয় রাকাতেও পড়েন, মাগরিবেও সূরা ইখলাস পড়েন, প্রথম রাকাতেও শুনি, দ্বিতীয় রাকাতেও শুনি, এশার মধ্যেও দেখি সূরা ইখলাস পড়েন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, যোহর আসরে তো শুনি না, সেখানে করেন কি? সাহাবী জবাবে বলছেন, আল্লাহর মেহেরবানি, যোহর আর আসরের মধ্যে সূরা ইখলাস বলি না, ওই জায়গায়ও বলি। অন্যান্য মুসল্লিরা এবার বললেন, হে মসজিদে কুবার ইমাম, আপনার কাছে আমাদের একটা দাবি হলো, কোরআনুল কারীমের সূরা তো 114টা, সূরাতুল ফাতিহা বাদ দিলেও 113টা, আর সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস বাদ দিলেও 112টা সূরা থাকে। আপনি কি আর কোন সূরা পড়েন না? খালি এক সূরা প্রত্যেক নামাজে পড়েন। আচ্ছা পড়েন, ভালো কথা, তো সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পড়েন কেন? আরেকটা সূরার মাঝখানে সূরা ফাতিহা, আরেকটা সূরার মাঝখানে আপনি সূরা ইখলাসটা পড়েন কেন? আমরা আপনার কাছে জবাব চাই। আমি কিন্তু বুখারীর হাদিসের বাংলা বলছি। ইমাম সাহেব বলেন, এত জবাব ঠবাব দিতে পারবো না, পছন্দ হইলে আমার পিছনে তোমরা নামাজ পড়ো, আর পছন্দ না হলে আমি তোমাদের ইমামতি করব না। আগামী ওয়াক্তের নামাজ থেকে নতুন ইমাম আল্লাহর নবীর কাছ থেকে চাইয়া নিয়ে আসো। শানদার ইমাম তো সেক্রেটারি আর সভাপতির দেখে দেখে ওয়াজ করে না। তো মুসল্লিরা দেখলেন সর্বনাশ,
আমাদের ইমামের সব ভালো, শুধু একটা খারাপ অভ্যাস। দোষ কয়টা বলে না? দোষ কয়টা? একটা। কি দোষ? সূরা ইখলাস বেশি পড়ে। আর দ্বিতীয় দোষ হলো সূরা ফাতিহার অন্য সূরার মাঝখানে আস্তে করে সূরা ইখলাসের কামটা ছেড়ে দেয়। আর সব ভালো, শুধু এই একটা অপরাধের কারণে ইমাম সাহেব, নবীর দেয়া ইমাম, মসজিদে কুবার ইমামকে বিদায়ী করা তো ঠিক হয় না। তো ওনারা পারস্পরিক মিটিং করে বলল যে একটু অপেক্ষা করি, আল্লাহর নবী, বিশ্ব নবী যেদিন আসবেন, নবীজির কাছে বলবো আপনি যে ইমাম দিয়েছেন সব ভালো, একটা দোষ। কি বলবো? ইমামের সব ভালো, দোষ একটা। তখন বলবো আপনার ইমামের দোষ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। তো সাহাবায়ে কেরাম মসজিদে কুবার মুসল্লিরা অপেক্ষায় বসে আছে কবে নবী আসবে আর নবীকে বলবে ইমাম সাহেবের দোষ শুধরায় দেন। আল্লাহর নবী মসজিদে কুবাতে আসলেন। মসজিদে কুবার মুসল্লিরা একযোগ হয়ে নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, কি এক ইমাম দিলেন, সব ভালো গুণ, তাকওয়া ভালো, তাহারাত ভালো, তেলাওয়াত ভালো, সব ভালো, চরিত্র ভালো, কিন্তু একটা দোষ, খালি সূরা ইখলাস বেশি পড়ে। কি করা যায় বলেন তো? এর কিছু একটা সমাধান আপনি করে যান। নবীকে বিষয়টি জানানো হলো। আল্লাহর নবী ইমাম সাহেবকে ডাকলেন। কি খবর ইমাম সাহেব? মুসল্লিরা যেই কথা বলে কথা সত্য। নবীর সাহাবী মসজিদে কুবার ইমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 100% সত্য। তুমি বলে জোহর আসরের মধ্যে এই সূরা পড়ো? ইয়া রাসূলুল্লাহ ঠিকই বলছে, আমি জোহর আসরেও পড়ি। নবীজি বললেন, কেন এই সূরাটি একটু কম পড়া যায় না? এই সূরাটি একটু কম পড়া যায় না? বুখারী শরীফের হাদিস। সাহাবী নবীর মুখের সামনে একটা কথা বললেন। কি বললেন শুনেন। বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মানুষের মোহাব্বত হয়ে যায় মানুষের সাথে। দুনিয়ার এমন কিছু মানুষ আছে যাদের মোহাব্বত হয় গাড়ির সাথে, নারীর সাথে। দুনিয়ার মানুষের মোহাব্বত হয় পদ পদবীর সাথে। ওগো আল্লাহর নবী, আমার তো কোনো কিছুর সাথে সম্পর্ক হয় নাই। আমার মোহাব্বত জমিনের উপর, আসমানের নিচে, কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের সাথে আমার একটা দিলের মোহাব্বত হয়ে গেছে। এত গভীর মোহাব্বতটা, এত গভীর হয়ে গেছে, সব ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, ব্যবসা ছাড়তে পারি। রাহমাতুল লিল আলামিন নবী, আমি এই সূরার মোহাব্বত আমি ছাড়তে পারি না। ওগো আল্লাহর নবী, যখন নামাজে দাঁড়াবো, সূরাতুল ইখলাস পড়ার নিয়তে নামাজে দাঁড়াই না, কিন্তু যখন নামাজে দাঁড়াই সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করি, সর্বপ্রথম আমার মুখ থেকে এমনি বের হয়ে আসে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আল্লাহর নবী, আপনি যদি নিষেধ করে দেন, আমার এই মাহবুব সূরাটির তেলাওয়াত আমার আর করা হবে না। ওগো আল্লাহর হাবিব, আমাকে এই ছোট্ট সূরাটির তেলাওয়াত থেকে আমাকে বঞ্চিত করেন না, কারণ দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারবো, এই ছোট্ট সূরাটির তেলাওয়াত আমি ছাড়তে পারবো না। ওগো আল্লাহর নবী, ঘুমাইতে গেলেও আমি এই সূরার তেলাওয়াত করি। ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আমি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটির তেলাওয়াত করি। নামাজে দাঁড়াইলে যেমন তেলাওয়াত করি, নামাজ শেষ হইলেও আমি এই সূরার তেলাওয়াত করি। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে নিষেধ করেন আমি আর তেলাওয়াত করব না, কিন্তু আপনি আমাকে এমন একটা হুকুম দিয়েন না, কারণ এই সূরার সাথে আমার কলিজার এমন একটা সম্পর্ক হয়েছে,
এই সম্পর্ক যদি ছুটে যায় আমি দুনিয়ার মধ্যে সুস্থ থাকতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী আমার, একটু আগে তোমার কাছে এসেছিলাম এই ছোট্ট সূরাটির তেলাওয়াত বন্ধ করার জন্য, কিন্তু তোমার কলিজার মুহাব্বতের কথাটা শোনার পরে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে সূরার তেলাওয়াত বন্ধ করতে আর বলবো না, বরং আমার হুকুম হলো মৃত্যু পর্যন্ত সবকিছুর মুহাব্বত ছাড়বা, কিন্তু এই ছোট্ট সূরার তেলাওয়াতের মুহাব্বত তুমি ছাড়বা না। কারণ কি? নবী বলেন, ইন্না হুব্বাহা ইয়াহা আদখালাকাল জান্নাহ। কারণ হলো, ও আমার সাহাবী, দুনিয়ার মোহাব্বত গুলো এক মোহাব্বত তোমাকে জাহান্নামেও নিতে পারে, জান্নাতেও নিতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরার মোহাব্বত আমি বিশ্বনবী গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে জাহান্নামে নিবে তো দূরের কথা, তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, সূরাতুল ইখলাস নিয়ে কয়েকটি কথা বলেছি, এবার আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। কেন? কেন? একটা সহজ জবাব আছে, নবী বলছে শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ। মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেন, এই উবাই, বলতো কোরআনের সবথেকে দামি আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ইতিমরে জিজ্ঞেস করে লাভ কি? কোরআন নাজিল হয়েছে আপনার উপর, আমাকে জিজ্ঞেস করেন কেন? আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, বলো কোনটি? একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করেছেন। হযরত উবাই ইবনে কাব আয়াতুল কুরসির তেলাওয়াত শুরু করে দিয়েছেন। নবী, আল্লাহর নবী তার মুবারক হাত হযরত উবাই ইবনে কাবের বুকের মধ্যে রেখে বলেন, লিয়াহনিকাল ইলমি ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, এই উবাই ইবনে কাব, এই সিনাটা তোমরা দুনিয়ার মানুষ, তোমরা উবাই ইবনে কাবের সিনাটারে চিনলে না, আমার আল্লাহ তো কোরআনের ইলম দিয়ে আমার উবাই ইবনে কাবের সিনাটা ভরে দিয়েছে। দুনিয়ার ওহী নাজিল হয় নাই কোরআনের শ্রেষ্ঠ আয়াত কোনটি, কিন্তু উবাই ইবনে কাব বুঝে ফেলছে কোরআনের শ্রেষ্ঠ আয়াত কোনটি। কেন? এই আয়াতটি কেন এত দামি? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের অনেক আয়াত আছে, কোন আয়াত শুরু হয়েছে নবী আদমের নামে, কোন আয়াত শুরু হয়েছে নবী ইব্রাহিমের নামে, কোন আয়াত শুরু হয়েছে নবী নূহ পয়গম্বরের নামে, কোন আয়াত শুরু হয়েছে মূসা নবীর নামে, কিন্তু কোন আয়াত শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে। কিন্তু আয়াতুল কুরসি শুরু হয়েছে কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহু আকবার, আল্লাহর নামে। এই আয়াত দামি কেন? কারণ এই আয়াত ফেরাউন নমরুদের নামে এই আয়াত শুরু হয়নি, এই আয়াত যায়েদ ইবনে হারেসার নামে শুরু হয়নি, এই আয়াত ইব্রাহিম, মূসা, ঈসার নামে শুরু হয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামেও এই আয়াত শুরু হয়নি। এই আয়াত শুরু হয়েছে কার নামে? আল্লাহর নামে। ভাইরা আমার, আমার আল্লাহর নামে এই আয়াতটি শুরু হয়েছে। আমার আল্লাহর নামটা কেমন? আমার আল্লাহর নামটা হলো এত মজার। দেখবেন বিপদের কঠিন মুহূর্তেও যদি কোনো মানুষ এই নামটা উচ্চারণ করে তাহলে দিলটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠিক? আপনারা কেউ ঝড়ের কবলে পড়েছেন কিনা জানি না, লঞ্চে, স্টিমারে কেউ ঝড়ের কবলে পড়ছেন? তাহলে হাত উঠান। হ্যাঁ, এটা আছে কয়েকজন। দেখবেন ঝড় যখন শুরু হয় তখন সবাই একজনের নাম জপে, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। অনেক নাম এমন আছে যেই নাম এখন ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না। স্ত্রীর নাম সব সময় ভালো লাগে না, বন্ধুর নাম সব সময় ভালো লাগে না, কিন্তু আমার আল্লাহর নামটা এত মধুর, যত কঠিন বিপদেই পড়বেন নামটা পড়লেই কলিজাটা ঠান্ডা করে দেয় কে? অপারেশন থিয়েটারে গিয়েছি, কেউ নাই, কারো সাথে কথা বলতে মনে চায় না, স্ত্রীর সাথেও কথা বলতে মনে চায় না, বাবার সাথে মার সাথেও কথা বলতে মনে চায় না। তখনও একজনের নাম মুখের মধ্যে জপলে শান্তি লাগে, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। আমার আল্লাহর নাম এমন একটা নাম, যেই নামটি মুখের মধ্যে জপলে কলিজা ঠান্ডা হয়ে যায়। শুধু ঠান্ডা হয় না, নরম নাম, নাম উচ্চারণ করলে যেমন কলিজা ঠান্ডা হয়, এই নামটা মুখে নিলে আবার কলিজার মধ্যে কম্পন শুরু হয়। ঠিক না বে ঠিক? একটা হাদিস শুনেন, আল্লাহর নবীর একজন দুশমন, ইসলামের দুশমন, সব থেকে বড় দুশমন ইহুদি, আল্লাহর নবীরে কতল করার জন্য তরবারি নিয়ে আসছে। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়েছে, তরবারিটা দিয়ে বলে, কিরে, কে বাঁচাবে তোকে আমার হাত থেকে? কি জবাব দিয়েছিলেন? বলেন বলেন, কি জবাব দিয়েছিলেন? বলেছিলেন, আমাকে বাঁচাবেন আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ আমাকে বাঁচাবেন এই কথাটি বলতে দেরি হয়েছে, সেই ইহুদির হাত থেকে তরবারিটা জমিনে পড়তে দেরি হয়নি, জমিনের মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহর নবী তরবারিটা হাতে নিয়ে বলে, কিরে, এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? ওই বলদ বলবে কি? বলদ বলে, মুহাম্মদ তুমি ছাড়া আমারে বাঁচাবে কি? আল্লাহর নবী কয়, গাধার ঘরের গাধা, একটু আগে দেখোস নাই তোর মতো জালেমের হাত থেকে আমাকে কে বাঁচিয়েছেন? যেই আল্লাহ একটু আগে তোর জুলুম থেকে আমাকে রক্ষা করেছেন, সেই আল্লাহ আমার মাধ্যমে ইনসাফ করে তোকে রক্ষা করবেন। তরবারিটা ছেড়ে দিয়েছেন। এই নামটা যেমন নরম, এই নামটা ঠিক তেমনি গরম। এই নামটা নিলে যেভাবে ইমানদারের কলিজাটা গলে মোমের মতো হয়ে যায়, এই নামটা শুনলে একজন নাস্তিকের কলিজার মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ বলেন, আমি এই আয়াতটা শুরু করেছি দুনিয়ার কারো নামে নয়, আমার নামে, আল্লাহর নামে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি এমন এক রব যিনি ইবাদতের মালিক। ইবাদত দুনিয়ায় কারোটা চলবে না, এক আমি রবের ইবাদত তোমাদেরকে করতে হবে। কেন আমার ইবাদত করবা জানো? আমার ইবাদত তুমি কেন করবা, তোমরা কেন করবা জানো? আল্লাহ জবাব দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণ দুনিয়ার কারো মধ্যে নাই। দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, দুনিয়ার এমন কেউ নাই যার ধ্বংস হবে না। মানুষের ধ্বংস হবে, আসমানের ধ্বংস হবে, জমিনের ধ্বংস হবে, সূর্যের ধ্বংস হবে, চন্দ্রের ধ্বংস হবে। আল্লাহ বলেন, কিন্তু আমি এমন এক রব যার কোনো ধ্বংস নাই, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, কিছু নাই। দুনিয়ার সব মারা যাবে কিন্তু আমি মরব না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমার এক নাম্বার গুণ হলো আল হাইয়্যু, আমি কোনোদিন মরব না। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান।
তো আমার আয়াতুল কুরসিটা কোরআনের এই যে ৬২৩৬ বা কম বেশি যে আয়াত, এর মধ্যে শ্রেষ্ঠ কেন? কারণ এই আয়াত এমন একজনের নামে শুরু হয়েছে যার নাম জপলে যেমন কলিজা ঠান্ডা হয় ইমানদারদের, ঠিক তদ্রূপ কলিজার মধ্যে আগুন ধরে বেঈমান নাস্তিকদের। ঠিক না বে ঠিক? ২ নম্বর, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ঈমানের তালিম দিয়েছেন। শুধু এই একটি আয়াত যদি আপনি নিজে শিখে নিতে পারেন, এই একটি আয়াতের অর্থ এবং মর্ম যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে স্কুল কলেজে পাঠায় দেন, ও বান্দরের পড়া পড়ুক আর শিখপাঞ্জির পড়া পড়ুক, ও বেঈমান হবে না ইনশাআল্লাহ। শুধু এই একটা আয়াত ভালো করে বুঝা, তার ঈমান পৃথিবীর যত বড় ঈমান ডাকাত হোক, তার ঈমান কেউ কেড়ে নিতে পারবে না যদি এই একটা আয়াত যদি কেউ মানুষ শিখে নেয়। আমাদের ঈমান কেন নষ্ট হয়? কারণ হলো ঈমান কাকে বলে এটাই তো আমি জানি। আমার সন্তানকে আমি সব শিক্ষা দিয়েছি, কিন্তু ঈমান কাকে বলে ঈমানের শিক্ষা দিতে পারিনি। আল্লাহ বলেন আমি তোদেরকে এই একটা আয়াতের মধ্যে ঈমানের শিক্ষা দিলাম। ৬২৩৬ আয়াত বাদ, ৬২৩৫ আয়াত বাদ দিয়ে একটা আয়াত শিখ, তোর ঈমান হেফাজত করব আমি আল্লাহ। পারবেন না একটা আয়াত শিখতে? আল্লাহ নিজের পরিচয় দেন, আমি হলাম এমন এক রব, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া ইবাদতের মালিক এই পৃথিবীতে আর কেউ নাই। এই পৃথিবীতে ইবাদত হবে কার? চিৎকার করে বলবেন কার? আল্লাহর। আল্লাহ বলেন তোরা যে আমার ইবাদত করবি বিনা দলিলে নয়, আমার এমন দুটো গুণ আছে যেই গুণ তোরা গাছের মধ্যেও পাবি না, কবরেও পাবি না, আলেমের মধ্যেও পাবি না, নবীর মধ্যেও পাবি না। এমন দুইটা গুণ আমার মাঝে আছে। কি দুইটা গুণ? এক নাম্বার গুণ হলো আল হাইয়্যু। তুই সূর্যের পূজা করবি, এই সূর্য একদিন থাকবে না। চাঁদকে তুই ইবাদত করবি, এই চাঁদ একদিন থাকবে না। নবীর ইবাদত করবি, নবীও তো একদিন থাকবে না। নবী থাকবে? কোন নবী ছিলেন? আল্লাহর নবী ইন্তিকালের পরে হযরত ওমর কি করেছিলেন? তরবারি নিয়ে ঘুরছিলেন আর বলছিলেন যে বলবে মুহাম্মদ মারা গেছে ওর গর্দান আমি উড়াই নিব। হযরত ওমর বলতেছিলেন। আর আবু বকর সিদ্দিক সেদিন মদিনার বাহির থেকে এসে কোনো কথা না বলে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছিলেন। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। আয়াতের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো তিনি কি? রাসূল। পৃথিবীতে যত রাসূল আসছেন একজনও থাকেন নাই, সবাই চলে গেছেন। সুতরাং মুহাম্মদ যদি রাসূল হয়ে থাকেন তিনিও চলে যাবেন। এই আয়াত যখন তেলাওয়াত শুরু হলো, আবু বকর খালি এই আয়াত পড়ে, বারবার এই আয়াত পড়ে। হযরত ওমর বলেন এই আয়াত যেদিন আবু বকরের মুখ থেকে শুনলাম, আমার কাছে মনে হচ্ছিল ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। আসলে তো এই আয়াত অনেক আগে নাজিল হয়েছিল। নবীর বিরহে ব্যথায় আমি তো মাতোয়ারা হয়ে গিয়েছিলাম, কিন্তু আবু বকরের জবান থেকে এই আয়াত যখন শুনলাম আমার হুঁশ আবার ফিরে আসে। নবীর ইবাদত করব, নবী তো চলে যাবেন। সূর্যের ইবাদত করব, সূর্য ধ্বংস হবে। কবরের ইবাদত করবেন, কবর শেষ হবে। ঠিক না বেঠিক? একটা ভূমিকম্প হইলে কবর একটাও থাকবে, সব সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলেন একজন থাকবো, আমি থাকবো। অতীতেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন আমি শুধু আমার শুধু সত্তা থাকবে না, আমার গুণ। আমি ক্ষমতাশীল, আগেও ক্ষমতাশীল ছিলাম, এখনো ক্ষমতাশীল আছি, সামনেও ক্ষমতাশীল থাকবো। আগেও আমার পাওয়ার 100% ছিল, এখনো আমার পাওয়ার 100%, ভবিষ্যতেও আমার পাওয়ার 100% থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন দেখ তাম পৃথিবীর সবার উপর একটা জরিপ চালায় দেখ, আমি যেমন আমার অস্তিত্ব কোনোদিন বিলীন হয়নি, হবেও না,
এমন একটা কিছু পাস কিনা, খুঁজে দেখবেন আর কিছু নাই। একজন আছেন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। আল্লাহ বলেন এই জন্য আমার ইবাদত করবি, কারণ আমি মরবো না। মৌলবীর পিছনে ছুটবি, মৌলবী মরে যাবে, তোর গতি হবে কি? নেতার পিছনে ছুটবি, নেতা মরে বেটকায় থাকবে, তোর গতি হবে কি? তুই রবের পিছনে ছোট, তোর রব কোনোদিন মরবে না। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো আল কাইয়ুম, আমি সুপ্রতিষ্ঠিত, আমার পাওয়ার কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আমি এমন এক মালিক, আমি এমন এক বাদশাহ, যিনি পাওয়ারে যাওয়ার জন্য কারো ভোট লাগে না। ভোট লাগে? আমার আল্লাহরে বাদশাহ বানানোর জন্য আমরা ভোট দিছিলাম। আল্লাহ বলেন আমি পাওয়ারে যাওয়ার জন্য তোদের ভোট লাগে না, পাওয়ারে থাকার জন্য তোদের ভোট লাগবো না। দুনিয়ার এমন কোন রাজা বাদশাহ নেই যেই রাজা বাদশাহ ক্ষমতায় যাওয়ার জন্য কারো সহযোগিতা নেয় না। আপনি পৃথিবীর সবথেকে সুপ্রিম পাওয়ার মনে করে সুপার পাওয়ারের অধিকারী বলা হয় আমেরিকাকে। আমেরিকার জো বাইডেন যখন ক্ষমতায় গিয়েছে, একটা ভিক্ষুকের ভোটেও তাকে ক্ষমতায় যেতে হয়েছে। ভিক্ষুক, নেশাখোরের ভোটে তাকে ক্ষমতায় যাওয়া লেগেছে। আমার আল্লাহ বলেন নেশাখোর, ভিক্ষুক, সন্ত্রাসী কারো সহযোগিতা লাগে না, পুলিশেরও সহযোগিতা লাগে না, আর্মিরও সহযোগিতা লাগে না, আমার দল কোন দলের সহযোগিতা লাগে না। আমি ক্ষমতায় গেছি আমার পাওয়ারে। আমার ক্ষমতা ছিল আগেই, এখনো আমার ক্ষমতা আছে, সামনেও থাকবে। আমার ক্ষমতা কেউ নিতে পারবি না। দুনিয়ার রাজা বাদশাদের ক্ষমতা 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে, আহারে এটার কেউ খোঁজেও না। আল্লাহ বলেন আমি কিন্তু ওইরকম বাদশা না রে, আমার পাওয়ার এত বেশি, আমার পাওয়ার এত বেশি, আমার পাওয়ার এত বেশি, আমার ক্ষমতার থেকে 1 সেকেন্ডের জন্য আমার ক্ষমতা খর্ব করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ভাইরা আমার, আল হাইয়ুল কাইয়ুম, এই দুটো নাম সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেই। এই নাম দুটা এত পাওয়ারফুল নাম, এই নাম দুটো নিয়ে যদি কোনো মুমিন আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহর নবী বলেন সেই দোয়া আল্লাহ ফিরাতে পারেন না, সেই দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। কোন নাম নিয়ে? আল হাইয়ুল, সবাই বলেন আল হাইয়ুল। এই নাম নিয়ে দোয়া করেন, অসুস্থ আল্লাহর কাছে খালি দোয়া করবেন আল হাইয়ুল কাইয়ুম বলা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই নামটা ধরে ধরে আল্লাহকে বলবেন আল্লাহ আমার একটু সুস্থ বানায় দাও। আল্লাহর নবী বলেন দোয়া কবুল হবেই হবে। নবীজি একদিন মসজিদে ঢুকছেন, গিয়া দেখেন এক যুবক, হযরত আনাস বলেন এক যুবক দোয়া করতেছে। কি দোয়া করে জানেন? খালি বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী আমার, ওই যুবক আমার আল্লাহর 99টি নামের মধ্যে এমন 2টি নাম আজকে ধরে ফেলাইছে। এই নাম ধরে যদি আমার রবের কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ কোনোদিন তাকে খালি হাতে ফিরাইতে পারেন না। হযরতে আলী থেকে রিওয়ায়াত আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই দেই, সর্বশেষ হাদিস। হযরত আলী বলেন, বদরের যুদ্ধের ঘটনা আপনারা ভালো করে জানেন। ইসলামের ইতিহাসে, ইসলামী ইতিহাসের একটি বড় অধ্যায় হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানের পক্ষে জিবরিল আমিনকে পাঠাইছিলেন। হযরতে জিবরিল যেই যুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন, ভাইরা আমার, যেই যুদ্ধে একজন দুইজন নয়, হাজার হাজার ফেরেশতা আসমান থেকে নেমে
মুসলমানের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন ইসলাম নামক বৃক্ষটিকে বাঁচায় রাখার জন্য আমার যখন যা করা দরকার তাই করব। ঠিক না বে ঠিক? যদি আসমান থেকে ফেরেশতাও নামাতে হয়, আসমান থেকে ফেরেশতা নামিয়ে হলেও আমি আমার ইসলামকে হেফাজত করব। বদরের যুদ্ধের কথা আপনারা জানেন, যারা বদর প্রান্তরে গিয়েছেন আপনারা জানেন, মুসলমানরা প্রথমত এখন যেখানে মসজিদে বদর, এই সাইডে মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন, তাবু গেড়েছিলেন, আর বেঈমান কাফেররা মূলত ছিল পাহাড়ের সাইডে। পাহাড়ের সাইডটা ছিল লাল মাটিওয়ালা জায়গা, আর মুসলমানরা যেখানে তাবু গেড়েছিলেন সেই জায়গাটা ছিল বালুকাময়, বালু আর বালু। যুদ্ধ করবে কেমনে? এই বদরের যুদ্ধে মুসলমানদের অবস্থা প্রথমত বেগতিক। আল্লাহর নবী দোয়া করলেন, বৃষ্টি নামলো। বৃষ্টির কারণে বালুকাময় জমিন এখন কি হয়ে গেছে? স্বাভাবিক মাটি হয়ে গেছে, আর লাল মাটির অবস্থা খিচুড়ি হয়ে গেছে। আহারে, হযরত আলী বলেন যখন যুদ্ধ লেগে গেল, একদিকে অমুসলিম আরেকদিকে মুসলিম, একটি দল ইসলামের এই প্রদীপকে নিভিয়ে ফেলতে চায়, আরেকটি ছোট্ট 313 জনের একটি কাফেলা ইসলামের এই প্রদীপকে পৃথিবীর মধ্যে প্রজ্বলিত রাখতে চায়। আল্লাহর পক্ষের একটি দল, শয়তানের পক্ষের একটি দল। একটি দল হলো ইসলামের আলো নিভিয়ে ফেলবে, আরেকটি দল হলো ইসলামের আলো জ্বালাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ লেগে গেল। ইসলামের পক্ষের একটি দল, ইসলামের বিপক্ষের আরেকটি দল। হযরত আলী বলেন, যুদ্ধ যখন লাগলো, হঠাৎ করে আমার মনে হলো, হায় রে, আমার নবীর অবস্থাটা কি? উনি তো তাবুতে। আমার নবীর উপর কোন ইসলামের দুশমন কোন আক্রমণ করে কিনা। হযরত আলী দৌড়াই গেলেন, গিয়ে দেখেন আমার আল্লাহ নবী, রহমতের নবী দোয়া করছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, শুধু একটা দোয়া করতেছেন। হযরত আলী বলেন, আমি দাঁড়ায় কিছুক্ষণ এই ভিডিও চিত্র দেখলাম, নবী করে কি? খালি বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আর মাঝখানে বলে আল্লাহ, এই মাত্র কয়জন এই জমিনে তোমার নাম ডাকার, এগুলো যদি শেষ করে দাও, কে আছে? তোমার পক্ষে তো আর কেউ নাই। আলী বলেন, আমি ফিরে আসলাম, কিছুক্ষণ যুদ্ধ করে আবার গেলাম, গিয়া দেখি, এবারও দেখি রহমতের নবী আল্লাহ পাকের এই দুটো নাম ধরে দোয়া করছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কিছুক্ষণ দেখলাম, চলে আসলাম, তৃতীয়বার আবার গেলাম, আবার গিয়ে এবারও দেখি আমার নবী আল্লাহ পাকের 99টি নামের মধ্যে এই দুটো নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নাম দুটো ছাড়া আর কিচ্ছু বলতেছেন না। হযরত আলী বলেন, তখন আমার বুঝ হয়ে গেছে। 313 জন যদিও সংখ্যা অল্প, আসমানের মালিক আসমান থেকে এখনই সাহায্য পানির মতো করে বর্ষণ শুরু করবেন। হযরত আলী বলেন, আসলাম, এরপরে দেখি খালি মুসলমানরা যুদ্ধ শুরু করেছে, বেঈমানরা খালি দৌড়ায়। কেন দৌড়ায়? আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين। আল্লাহ পাক 3000 ফেরেশতা, পরবর্তীতে ব5,000 মিনাল মালায়েকা মুসাওয়িমিন, 5000 ফেরেশতা আল্লাহ পাক নামায় দিলেন। ওরা বেশি কাজ করে নাই, খালি একটা নতুন অস্ত্র নিয়ে সেদিন পাহাড় থেকে খালি নেমে আসতেছিল। অস্ত্রের নাম ছিল নবীজির একটি সুন্নাহ, যেই সুন্নাহটির উপর আমল করে করে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছিল, মিসওয়াকের সুন্নাহ। ওরা একটা মিসওয়াক নিয়ে খালি এমনি করে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। বেঈমানরা কয়, এত অস্ত্র জীবনে দেখলাম,
এই অস্ত্র তো দেখি নেই, এমনি এমনি মনে হয় একটু পরে কামড়ায় কামড়ায় খাবে। যাই হোক, আমি সেদিকে আলোচনা যাব না। নাম দুটা বড় পাওয়ারফুল নাম। আমার আল্লাহ বলেন আমাকে ইবাদত করার দলিল হলো এই দুইটা, আল হাইয়্যু আল কাইয়্যুম। 2 নম্বর কথা হলো এই নাম দুইটা নিয়ে দোয়া করলে আমি তোদের দোয়া কখনো খালি হাতে ফিরাবো না। যেভাবে বদরের যুদ্ধে আমার আল্লাহ নাম দুটার বরকতে আল্লাহর সাহায্য আসমান থেকে নাজিল করেছিলেন, আজও যদি আমি আপনি কোনো বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর সাহায্য আসমান থেকে বদরের দিনের মতো ইনশাআল্লাহ নেমে আসবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।